অফিস আর শহরের কোলাহল থেকে দূরে নিজের মাইন্ডকে একটু রিফ্রেশ করতে মাস কয়েক আগে আমরা কয়েকজন ভাই ব্রাদার ছুটে গিয়েছিলাম সোনাদিয়া দ্বীপে নির্জন এক সৈকতে ক্যাম্পিং এর উদ্দেশ্যে, যেখানে আমরা খোলা আকাশ, ঝিরঝিরে বাতাস আর সমুদ্রের ঢেউয়ের শব্দের মাঝে কাটিয়েছি একটি চমৎকার রাত। তো চলুন সেই ভ্রমণ গল্পের কিছু সুন্দর মুহূর্ত আরেকবার ফিরে দেখা যাক। তো বর্তমানে আমরা আছি হচ্ছে 6 নং জেটি ঘাটে কক্সবাজারের। তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে মহেশখালী ঘাটে। এটা স্পিড বোট দিয়ে আমরা হচ্ছে প্রায় 17 থেকে 20 মিনিটের একটা জার্নি। তো মহেশখালী গিয়ে পরে ওখান থেকে আমরা যাব ঘটিভাঙা। তো যাই হোক, এখন আমাদের এই ট্রিপে আমার সাথে বর্তমানে আছে আমার আদরের ভাই সিজান, সাথে আছে মোল্লা। এখন কিন্তু সে বিবাহিত, ঠিক আছে? আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। তাহলে আব্দুল্লাহ যদি সিঙ্গেল থাকে তাহলে আমিও সিঙ্গেল। তোমারে বাসাতে বাইরে করে দিব ভাই। আমার সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইস্তিয়াক ভাই। আসসালামু আলাইকুম। তো আমরা এখন স্পিড বোটে উঠে গেছি। এখান থেকে আমরা এখন যাব মহেশখালী ঘাটে। তো আমরা মহেশখালী চলে আসছি। এখন এখান থেকে হচ্ছে আমরা অটো রিজার্ভ করে যাব হচ্ছে আপনার ঘটিভাঙা ঘাটে। ওখানে ক্যাম্পিংয়ের জন্য টুকটাক কেনাকাটা শেষ করে দেন আমরা ওখানে ট্রলারে বা স্পিড বোটে করে সোনাদিয়া দ্বীপ পৌঁছে যাব। ওখানেই আমাদের ক্যাম্পিংয়ের মূল অ্যাক্টিভিটি শুরু হবে। আচ্ছা, আমরা এখন ঘটিভাঙা ঘাট থেকে ট্রলারে করে যাব হচ্ছে সোনাদিয়াতে। আর এখানে যেহেতু একটা জোয়ার ভাটার বিষয় আছে, সো আমরা এমন একটা সময় আসছি যেটা হচ্ছে প্রায় ভাটা শুরু হয়ে গেছে। তো যত দ্রুত সম্ভব আমাদেরকে যেতে হবে। আর এখানে ঢাকার তুলনায় প্রচুর গরম। এতটুকু সময় আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমরা এখন ট্রলারে উঠে গেছি। এখন এখান থেকে হচ্ছে হাফ অ্যান আওয়ারের মতো একটা জার্নি হবে, ট্রলার জার্নি। তারপর এরপর হচ্ছে আমরা সোনাদিয়া দ্বীপ পৌঁছে যাব। আমরা মাত্র হচ্ছে ট্রলার থেকে নামলাম। এই হচ্ছে সোনাদিয়া ট্রলার ঘাট, জেটি ঘাট যেটাই বলি। আশেপাশের ভিউটা জাস্ট অস্থির। প্রায় 20 ঘন্টা জার্নির পরে ফাইনালি আমরা এখন সোনাদিয়া দ্বীপে আছি। 20 ঘন্টা জার্নি এই কারণে হয়েছে কারণ আমাদের ট্রেন মিস গেছে। প্রথম ট্রেন হচ্ছে শিডিউল ডিলে করছে। তো সব মিলায় হচ্ছে আমাদের টোটাল অল অ্যারাউন্ড 20 ঘন্টার মতো জার্নি করা লাগছে এই ট্রিপে। হ্যাঁ, এখন পর্যন্ত। এখন আমরা আমাদের ক্যাম্পিং স্পটে পৌঁছাইতে পারি না, তবে আমরা এখন সোনাদিয়া দ্বীপে আছি। আমার ট্যুরমেটরা সবাই গোবরে পাড়া দিচ্ছে। আমার ট্যুরমেটরা সবাই খুব টায়ার্ড, বাট আশা রাখি যে ক্যাম্পিং স্পটে যাওয়ার পর তারা ভিউ দেখে তাদের সব টায়ার্ডনেস কমে যাবে। আমরা এখন আমাদের ক্যাম্পিং স্পটের দিকে যাচ্ছি। তো গিয়ে দেখা যাক ওখানকার ভিউ কীরকম। তো আমরা আগে দেখি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বলতে গেলে কটেজ। এখানে আমরা আমাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্র রেখে তারপর রাতে ক্যাম্পিং করব। আর এখানে রেস্ট নেওয়ার জন্য জায়গার ব্যবস্থা করা আছে, খুবই সুন্দর। এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের টেন্টটা যেখানে পিচ করবে ওই জায়গাটা দেখতে। দেখা যাক কোথায় টেন্টটা পিচ করে। তো এই জায়গাটা আমরা হচ্ছে সিলেক্ট করেছি টেন্ট পিচ করার জন্য। এখানে হচ্ছে টেন্টের পিছনে থাকবে এরকম ঝাউবন, আর সামনের ভিউটা
এরকম থাকবে সকালবেলা বা হচ্ছে টেন্ট পিচ করার পর থেকে। আরেকটা মজার বিষয় হচ্ছে আজকে এই দ্বীপে আমরা 5 জন ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই যারা ক্যাম্পিং করতে আসে। এটা হচ্ছে যে ভাইদের আন্ডারে আমরা আজকে ক্যাম্পিং করবো তাদের ভাষ্য মতে। সিজনের সাথে আমার এই ফার্স্ট ট্যুর, যদিও ওর সাথে আমার পরিচয় প্রায় 6-7 বছর যাবত। আমার খুব কাছের একটা ছোট ভাই, আদরের ভাই আমার। তো আমার সাথে ফার্স্ট ট্যুর এটা। সোফার কেমন লাগতেছে সিজান? খুবই খারাপ। কেন? এখানে আমার এই ছোট্ট বন্ধুরা আমাদের টেন্ট পিচ করে দিচ্ছে। টেন্ট পিচ করা অলমোস্ট কমপ্লিট। সো ওপেন বিচে এরকম 3টা টেন্ট দেখতে চমৎকার লাগতেছে। 1 hour later. যেহেতু আমাদের আসতে লেট হয়ে গেছে, হ্যাঁ, তো ভারী খাবার এখন আর খাবো না। আমরা আসার সময় আমাদের সাথে করে কাপ নুডলস নিয়ে আসছি। এখন আমাদের সময়টা যাতে আরেকটু বেশি এনজয়েবল হয় সেজন্য আমরা সমুদ্রের পাড়ে বসে ওই যে আমাদের টেন্ট পিচ করছি ওইখানে বসে এখন আমরা কাপ নুডলস খাবো। এই যে গরম পানি রেডি। আমরা এখন সমুদ্রের পাড়ে বসে কাপ নুডলস বানাচ্ছি এই সুন্দর বিকেলটা উপভোগ করার জন্য। ওই যে ওইখানে সানসেট হচ্ছে, ওইখানে আমাদের টেন্ট পিচ করা আছে। তো যাই হোক, সারাদিন বলতে কালকে রাত থেকে নিয়ে আজকে বিকাল পর্যন্ত এত এক্সস্টেড একটা জার্নির পরে এই যে এখন বিকালে বসে এক্সট্রাঅর্ডিনারি কিন্তু কিছুই না, জাস্ট একটা টেন্ট, আমরা কাছের কয়েকজন ভাই ব্রাদার, আর ওইখানে সানসেট আর সমুদ্রের গর্জন। এইটা যেই পরিমাণ রিফ্রেশ আমাদেরকে করবে নেক্সট কোনো ট্যুরের আগে বা নেক্সট অনেক দিন আমাদের এই রিফ্রেশমেন্টটা কাজে লাগবে, আমাদের নতুন করে রিফ্রেশভাবে কাজ করতে। সানসেট এটা দেখো আব্দুল্লাহ। আর ওইখানে আরও দুই ভাই বোন আছে, ওইখানে দোলনায় বসে আছে। এই যে 2 জন, আর ক্যামেরার পিছে আছে আমি আব্দুল্লাহ হুজুর। তো আজকে সানসেট হয়ে গেছে, এই হচ্ছে বর্তমান বিচের অবস্থা। এখানে আমার ভাই ব্রাদার চিল করতেছে, এখানে আব্দুল্লাহ চিল করতেছে। আব্দুল্লাহ বলো কেমন লাগলো আজকে? কালকে রাত থেকে নিয়ে তো অনেক প্যারা নিছে, এখন কেমন লাগতেছে? ও মাই, জায়গাটা অস্থির না? অস্থির। প্রাইভেট বিচ। প্রাইভেট বিচ। সিজান কেমন লাগতেছে? ভাষায় প্রকাশ করতে হবে, এভাবে বললে হবে না। এটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে কেউ না আসলে বুঝতে পারবে না যে এই ফিলটা কেমন লাগে। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ডিনার। সবাই খুব এক্সস্টেড আজকে, অনেক দিন পর প্রপার একটা গ্রাম্য পরিবেশে ট্রপিক্যাল একটা ফিলিং নিয়ে সবাই ডিনার করতেছে। স্পেশালি সিজনটা তো ঘুম থেকে তুইলা উঠাইছি আমরা, ওরে দেখে মাইরা খাওয়াইতেছি, বুঝছো ভাই? সবচেয়ে ক্ষুধার্ত ব্যক্তি ছিল আমাদের ইস্তিয়াক ভাই। ভাই কেমন খাবার, কেমন রিভিউ দেন। পেটে ভাত না গেলে 1 hour later. তো এখানে এখন আমাদের বনফায়ার আয়োজন করা হয়েছে। মোটামুটি আমার টিম মেম্বার 5 জনের মধ্যে 4 জনই ঘুমিয়ে গেছিল, তো এখন একজন বাদে বাকি সবাই উঠছে। তো এই আগুনটা জ্বালানোর পরেই এই আগুনে যে কয়লা হবে সেটা দিয়ে আজকে আমাদের বারবিকিউ করা হবে। আর টু বি অনেস্ট আজকে দিনের বেলা যে গরমটা ছিল তার ডাবল ঠান্ডা এখন রাতের বেলা, ঠান্ডা প্লাস বাতাস। আপনারা আগুন দেখলেই বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের রাতের বারবিকিউ। স্মেল ভালো আসতেছে এখন, আশা করি যেহেতু ডিনারের টেস্ট ভালো ছিল বারবিকিউ টেস্টও ভালো থাকবে। আমরা এখন সবাই এক টেন্টে বসে আমাদের রাতের শেষ খাবার গ্রহণ করছি। আজকের রাতের শেষ খাবার। তো লাইট স্বল্পতার কারণে হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। গুড মর্নিং গাইজ। সো রাতে খুব ভালো একটা ঘুম হয়েছে। সারাদিন কালকে লং একটা জার্নির পরে এখানে আসার পর যে অ্যাক্টিভিটি করছি আমরা, একা সমুদ্র ফিল করা বা নেচারটাকে ফিল করা, প্লাস রাতে যে অ্যাক্টিভিটি ছিল বারবিকিউ, তারপর হচ্ছে বনফায়ার,
সব কিছু মিলিয়ে মোটামুটি খুব এনজয়েবল একটা দিন কাটাইছি কালকে রাতে আমরা। তো তারপর রাতের বেলা সব ভাই ব্রাদার মিলে একসাথে বিচের মধ্যে 2টা পর্যন্ত আড্ডা দিছি। এরপর একটা ঘুম দিছি, খুব সুন্দর একটা ঘুম হয়েছে। আর এর আগে যতবার ক্যাম্পিং করেছি হয় পাহাড়ে নালে লেকের পাশে, সো এবারের ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল, কারণ একবারে খোলা মরুভূমিতে আমরা। আমি দেখাই, এই যে আমাদের টেন্ট, এই 3টা টেন্ট ছিল, আর টেন্টের অপোজিট সাইডের ভিউ হচ্ছে এটা। ভাই কেমন লাগছে ওভারঅল আজকে পর্যন্ত? 2টার পরে ঘুমাইছি, সকালবেলা ওইটা দেখি যে ব্লগারই ঘুমাইতেছে। মাঝে মাঝে মধ্যে ঘুমাইতে হয় ভাই। তারপরে ওই যে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে ওই যে সিজনের। এই যে সিজান এখনো অভিজ্ঞতা নিতেছে, সিজান আসছে পর থেকে খালি অভিজ্ঞতা নিতেছে। পুরা ট্যুরে এই ছেলেটা শুধু ঘুমাইতে ঘুমাইতে পার করলো। ট্রেনে ঘুমাইছে, বাসে ঘুমাইছে, অটোতে ঘুমাইছে, টেন্টে থেকে উঠাইছি, টেন্ট থেকে এসে বেঞ্চে ঘুমাইতেছে। কেন ভাই, ঘুমের জন্য টাকা পে করা হয়েছে? ভাই হ্যাঁ ভাই। বলো ভাইয়া কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স এবারে ট্যুরের? থ্যাংক ইউ ইমন, এত সুন্দরভাবে এই জিনিসটা ঠিক করার জন্য। সকাল থেকে শামুক টুকাইতেছি, সেই শামুক টুকাই আনছি। দেখাও শামুক। ও বক্সে জানাই তো। এই যে আমার এই ভাই ব্রাদাররা সকাল থেকে খুবই পরিশ্রম করে এগুলো কালেক্ট করছে। এখন প্রায় সকাল 9টার মতো বাজে। তো এখন আমরা এরকম আমার ঝাউবনের ভিতর দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে আসছি। এখানে ছোট্ট কটেজের মতো বানানো আছে, আর এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, ডিম ভাজা আর ভুনা খিচুড়ি। সোফার তাদের খাবারগুলো এখন পর্যন্ত যে খাবার খাইছি, রান্না খুব মজা অন্যান্য ক্যাম্পিংয়ের তুলনায়। রাতে যে ওনাদের মুরগির তরকারি খাইছি ওটার মতো না, বাট মজা। ইস্তেক ভাই খাবার কেমন? ঘরে আমরা যেরকম খাই, হ্যাঁ, আমাদের মা এবং বউরা যা রান্না করে ওইরকম। তো গাইজ এই ছিল আমাদের মোটামুটি এই সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করার যাবতীয় অ্যাক্টিভিটি। সো আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট টাইম কোনো একটা বিচে আমরা ক্যাম্পিং করেছি। ফার্স্ট টাইমের ক্যাম্পিংটার এক্সপিরিয়েন্সই আলহামদুলিল্লাহ অনেক জোশ হয়েছে। এখানকার পরিবেশ বলেন, এখানকার মানুষের হসপিটালিটি বলেন, নর্মালি কক্সবাজারের মানুষের যেটা হয় তারা চোর বাটপার শহর হয়ে থাকে, বাট এখানে তাদের হসপিটালিটি অনেক সুন্দর, তারা খুব বিশ্বস্ততার পরিচয় দিছে এখানে। তো ইনশাল্লাহ এখানে আবার আসবো কোনো একদিন। তো এখন আমরা হচ্ছে এই যে আমাদের ট্রলার ছেড়ে দিবে, ট্রলার থেকে হচ্ছে আমরা এখন মহেশখালী যাব, ওখান থেকে হয়তো বা কক্সবাজার। সো কক্সবাজার ভিডিও করব না, আমার ব্লগ আজকে আমি এখানে এন্ডিং করব। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সাথেই থাকুন, টাটা।